আমি যাতে এই দ্বার দিয়ে প্রবেশ করতে পারি সেই জন্যই আমার আকৃতি ছোট হয়ে গেছে। ধন্যবাদ পুতুলেরা, কিরণমালা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। দেখো সবাই, আমি আমার রূপ, যৌবন, শক্তি সব ফিরে পেয়েছি। দেখো এটা কি করে সম্ভব হলো? অমৃত কি কোনোভাবে পুনরুজ্জীবিত হলো কটকটি? মূর্খ কোথাকার, দেখলে না তোমারই চোখের সামনে শোণিত মনির দ্বারা এই অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। বাবা, কিরণমালা, শুনে রাখ, তুই আমার কাছে তোকে হার মানতেই হবে। আমিও দেখবো কি করে আগুন পাখি নিয়ে পৌঁছতে পারিস তুই। কিন্তু শোনিত মনিতে তো চির খেয়ে গেছে। এত দিনে একটা কাজের কথা বলতে পেরেছ তুমি। এর জন্য তোমাকে পুরস্কৃত করব আমি। মরে যাই অমন মূলোর মতো দাঁত কটা বার করে হি করে হাসতে হবে না বিটকেল। এতদিনে তুই সত্যি একটা কাজের কথা বলেছিস। লা মা, কিরণমালা কিন্তু শীত বৃক্ষের কোটরে প্রবেশ করে গেছে। আমরা কিন্তু তাকে ধরতে পারিনি। আর ও যদি এতক্ষণে বিচিত্রপুরের চাবির সন্ধান পেয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু কিরণমালা আরো আর এক ধাপ এগিয়ে গেল ওই আগুন পাখি উদ্ধার করার দিকে। না, শয়তান আয় না, দেখা আমাকে শীত বৃক্ষের কোঠরের ভেতরে কি হচ্ছে। দেখা কিরণমালাকে। এটা কি জন্তু? দেখতে একদম মানুষের মতো। একদম মানুষের মতো নাক, আবার দুটো কানও আছে রে। এই চোখ পিটপিট করছে রে। এই খুদে মানুষেরা কারা? এত ছোট মানুষ আবার হয় নাকি? ওরে বাবা, কি বিরাট চেহারা! এ কি মানুষ না দৈত্য? এত বড় দৈত্য এলো কোথা থেকে আমাদের রাজ্যে? মনে হয় এই খুদে মানুষদের রানী। উনি ঠিক আমাকে আগুন পাখির সন্ধান দিতে পারবেন। নিশ্চয়ই আমাকে দেখে ভয় পেয়ে গেছে। শোনো, আমার কথা শোনো। ওই দানবীকে ভয় পেলে চলবে না। ও আমাদের রাজ্য আক্রমণ করতে এসছে। তোমরা সবাই মিলে ওকে আক্রমণ করো। রাজা আকদম, মহারানী কমলাফুলি, আদেশ করুন। তোমার সব সৈন্যকে জড়ো করে ওই দানবীকে আক্রমণ করো। হুঁশিয়ার! খবরদার দানবী, খবরদার! সৈন্যগণ প্রস্তুত! এরা
যে ভয় পেয়ে আমাকে আক্রমণ করতে আসছে। শোনো আমার কথা শোনো। আমি তোমাদের শত্রু নই, কেন আমাকে আক্রমণ করছো? মহারাজ, এই দানবীকে তো আমাদের তীর আঘাতই করতে পারছে না। দানবীকে পাথর ছুঁড়ে হত্যা করো, চলো মারো। এবার এই ছোট্ট ছোট্ট মানুষগুলো কিরণমালাকে জব্দ করবে। আর কিরণমালা বন্দি হবি তুই। আর তারপরে কি কটকটি? এদেরকে তো আমরা জানি না, এরা যদি কিরণমালার কোনো ক্ষতি করে। উফ, এই ডঙ্কার বেটা ন্যাকামো দেখলে গা পিত্তি জ্বলে যায়। লা মরে যায়। এলা ডঙ্কার, কিরণমালার জন্য আমার কটিমা যখন গরল সাগরে পড়ে গিয়েছিল, কিরণমালার জন্য যখন কটিমার চেহারা ওই রকম হয়ে গিয়েছিল, তার বেলা কটকটি, কিরণমালার কোনো ক্ষতি আমি হতে দেব না। এখনই আমি ওই ছোট মানুষদের দেশে যাচ্ছি, আর কিরণমালাকে বন্দি করে নিয়ে এই পাতালপুরিতে নিয়ে আসছি। এতে দুটো লাভ হবে কটকটি। এক, কিরণমালা আর আগুন পাখি উদ্ধার করতে যেতে পারবে না। আর দুই, কিরণমালার সঙ্গে আমার বিবাহ সম্পূর্ণ হবে। মরে যায় সারাক্ষণ খালি বিয়ে পাগলা ছেলের মতো কিরণমালা। কিরণমালা আমার! এখনই আমি বিচিত্রপুর থেকে কিরণমালাকে উদ্ধার করে এখানে নিয়ে আসবো। খবরদার, কিরণমালা আর আমার মাঝখানে কেউ আসবে না। মহারাজ, এ তো আমাদের এই বিশাল পাথরগুলো নিয়ে লোপালুপি খেলছে। এই কোন দানব এসে পড়লো আমাদের রাজ্যে? আরো পাথর ছড়ো, আরো পাথর ছড়ো, ছড়ো পাথর। ওই দানবীকে শেষ করে দাও। ওই দানবী নিশ্চয়ই মায়াবী। খবরদার, আর একটা পাথরও ছুড়বে না। তোমরা কি বুঝতে পারছো না তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না? মহারানী কমলাফুলি, কি হয়েছে রাজা আব্দুল? এই দানবী আমাদের ধমকাচ্ছে। ধমকাচ্ছে? তোমরা কেন আমার কথা বুঝতে পারছো না? আমি তোমাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি তোমাদের শত্রু নই। মহারানী ও বলছে ও আমাদের শত্রু নয়। আমরা কি করব মহারানী? এই দানবীর হাত থেকে আমাদের বাঁচান। শান্ত হও তোমরা। আমি এই দানবীর সাথে কথা বলছি। এই দানবীর শক্তি আমাদের থেকে অনেক বেশি, এটাই সত্যি। এই দানবীর সাথে শত্রুতা না করে এই সাহায্য নিয়ে আমরা বিপদমুক্ত হতে পারি। এরা তখন থেকে নিজেদের মধ্যে কি পরিকল্পনা করছে? এদের সাহায্যে আমাকে হয়তো আগুন পাখির কাছে পৌঁছতে হবে। আমার হাতে তো আর বেশি সময়ও নেই।